সিফাতুন গুণ, সিফাত গুণ সমূহ। আওয়াজ দিয়ে বলো, সিফাতুন গুণ। সিফাত হচ্ছে এক বচন, সিফাত বহু বচন। সিফাতুন গুণ, সিফাত গুণ সমূহ। হরফ উচ্চারণের ভঙ্গি বা স্বভাবকে সিফাত বলে। সিফাত কাকে বলে? হরফ উচ্চারণের ভঙ্গি বা স্বভাবকে সিফাত বলে। একটা হরফ উচ্চারণের সময় তার কি কি গুণ থাকবে না থাকবে, হ্যাঁ, ওই গুণগুলাকে কি বলে? সিফাত বলে। আচ্ছা, সিফাত প্রথমত দুই প্রকার। সিফাত প্রথমত কয় প্রকার? সিফাত প্রথমত দুই প্রকার। সিফাতি লাজিমা, সিফাতি আরিদ আরিদিয়া। সিফাতি লাজিমা, যে সিফাত আদায় না করিলে হরফ তার সুনির্দিষ্ট মাখরাজ থেকে সুনিশ্চিত ভাবে আদায় হয় না, তাকে সিফাতি লাজিমা বলে। সিফাতি লাজিমা কাকে বলে? যে সিফাত আদায় না করিলে হরফ তার সুনির্দিষ্ট মাখরাজ থেকে সুনিশ্চিত ভাবে আদায় হয় না, তাকে সিফাতি লাজিমা বলে। আচ্ছা, সিফাতি আরিদ আরিদিয়া, যে সিফাত আদায় না করিলে হরফ তার সুনির্দিষ্ট মাখরাজ থেকে সুনিশ্চিত ভাবে আদায় হয়, কিন্তু তাহার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ইয়াকে কি বলে? বুঝছেন তো নাকি? সিফাতি লাজিমা, যে সিফাত আদায় না করিলে হরফ তার সুনির্দিষ্ট মাখরাজ থেকে সুনিশ্চিত ভাবে আদায় হয় না, যেমন তার আদায় করা দরকার ওই রকম ভাবে আদায় হয় না, তাকে সিফাতি লাজিমা বলে। ঠিক আছে? আর সিফাতি আরিদ আরিদিয়া, যে সিফাত আদায় না করিলে হরফ তার সুনির্দিষ্ট মাখরাজ থেকে সুনিশ্চিত ভাবে আদায় হয়, কিন্তু হরফের যে একটা সৌন্দর্য থাকে, যেমন কলকলার যে একটা সৌন্দর্য আছে, নষ্ট হয়ে যায় না, এরকম যে সৌন্দর্য গুলো থাকে এগুলো নষ্ট হয়ে যায়, এটা বলে সিফাতি আরিদ আরিদিয়া। আচ্ছা, সিফাতি লাজিমা পাঁচ জোড়া। সিফাতি লাজিমা, সিফাতি লাজিমা দুই প্রকার। কয় প্রকার? সিফাতি লাজিমা দুই প্রকার। সিফাতি লাজিমা মুতামাদ্দাহ, সিফাতি লাজিমা গায়রি মুতামাদ্দাহ। আওয়াজ দিয়ে বলো, সিফাতি লাজিমা মুতামাদ্দাহ, অর্থাৎ যার বিপরীত সিফাত আছে। সিফাতি লাজিমা গায়রি মুতামাদ্দাহ, যার বিপরীত সিফাত নেই। প্রথমে সিফাতি লাজিমা মুতামাদ্দাহ করি। সিফাতি লাজিমা মুতামাদ্দাহ পাঁচ জোড়া 11টি। সিফাতি লাজিমা মুতামাদ্দাহ পাঁচ জোড়া 11টি। প্রথম জোড়া হামস জার, দ্বিতীয় জোড়া শিদ্দাত রাখওয়া তাওয়াসসুত, তৃতীয় জোড়া ইস্তিআলা ইস্তিফাল, চতুর্থ জোড়া ইতবাক ইনফিতাহ, পঞ্চম জোড়া ইরলাক ইসমাত। ভাই মানে পড়ি, হামস বাতাস চালু,
হরফ দুর্বল এর হরফ 10টি ফাহাদাহু শাখসুন সাকাত হামস বাতাসালু হরফ দুর্বল এর হরফ 10টি ফাহাদাহু শাখসুন সাকাত জাহার বাতাস বন্ধ হরফ শক্তিশালী এর হরফ 19টি আযমা ওয়াজনু قارئين ذي غضب جد قلب বুঝছেন তো নাকি যাহার বাতাস বন্ধ থাকবে হরফটা শক্তিশালী হবে যাহার হরফ এগুলা শিদ্দাত আওয়াজ বন্ধ হরফ শক্ত এর হরফ 8টি আইদু কতুম বাকাত রহওয়া আওয়াজ চালু হরফ নরম এর হরফ 16টি খুদ বর্ষা হাওই ফুল শাউসি জিয়া সাহি তাওয়াসসুত হরফের আওয়াজ অল্প চালু এর হরফ 5টি লিন উমার ইস্তিআলা হরফের আওয়াজ উপরের দিকে হরফটি মোটা ইস্তিআলাকে মুস্তালিয়াও বলা হয় এর হরফ 7টি খুস্স দাওতিন তিল ইস্তিফাল হরফের আওয়াজ নিচের দিকে হরফটি পাতলা এর হরফ 22টি হারফাহু ইয সাল্লা শাক্কান সাবাতা ইযু মান ইউজাউদ ইয সাল্লা শাক্কান সাবাতা ইযু মান ইউজাউদ حرفه إذ سل شكا ثبت عز من يجود حرفه إذ سل شكا ثبت عز من يجود إطباق মিলানো বা জড়ানো মিলিয়ে দেওয়া আর কি ঠিক আছে ইতবাকের হরফ 4টি ইনফিতাহ মানে মুখ খোলা রাখা মুখ খোলা রেখে পড়তে হবে ইনফিতার হরফ 25টি 25টি ইনফিতার হরফ 25টি ফাযাক্কা হাক্কুন লাহু শুরবু গায়ফি মান আখাযা ওয়াজাদা সাআদা তাহলে ইনফিতাহ মানে মুখ খোলা রাখা এর হরফ কয়টি 25টি হারফাহু ইনসাআ ফাযাক্কা হাক্কুন লাহু শুরবু গায়ফিন মান আখাযা ওয়াজাদা সাআদা ইল্লাহ মানে নড়াচড়া করা ইল্লাহ মানে নড়াচড়া করা এর হরফ 6টি কয়টি মিন লুবি ইসমাত মানে স্থির থাকা ইসমাত মানে স্থির থাকা এর হরফ 23টি আখালতু জাদ্দ সাঈদ যাক্কা হাসাবু ইবনু শাউসিন দাওতিন হয়েছে আচ্ছা এটা হলো সিফাতি লাজিমা মুতাদাদ্দা নম্বর সিফাতি লাজিমা গায়রি মুতাদাদ্দা সিফাতি লাজিমা গায়রি মুতাদাদ্দা 7টি صفير قلقلة لين انحراف تكرار
তাফাশশি ইস্তিকালাত আচ্ছা সফির সফির মানে চড়ুই পাখির ন্যায় চিরচির আওয়াজ হওয়া চড়ুই পাখির ন্যায় কি হওয়া চিরচির আওয়াজ হওয়া এর হরফ তিনটি صاد سين زا কলকলা মানে ধ্বনি বা প্রতিধ্বনি হওয়া মানে ধাক্কা দেওয়া ধ্বনি বা প্রতিধ্বনি হওয়া এর হরফ পাঁচটি অফ প বে জিম দাল কলকলা করার সময় অফ তো এর আওয়াজ উপরের দিকে যাবে বা জিম দালের আওয়াজ নিচের দিকে যাবে কারণ অফ তো মোটা বা জিম দাল পাতলা লিন মানে নরম হওয়া এর হলো দুইটি ওয়াও ইয়া ইনহিরাফ মানে ঝুঁকে যাওয়া বা মোড় নেওয়া এর হলো দুইটি গলাম তাকরার মানে বারবার করা তাকরার মানে বারবার করা এর হলো একটি আল্লাহ বারবার হচ্ছে না রিপিট হচ্ছে না তো তাকরার মানে বারবার করা এর হলো একটি র তাফাশশি তাফাশশি মানে শাঁসা আওয়াজ হওয়া এর হলো একটি শিন শিন শাঁসা আওয়াজ হচ্ছে না ইস্তিকালাত মানে লম্বা বা দীর্ঘ করা এর হলো একটি বলে বলে এই শিখা মুস্তাফিজ জবান ভুলে গেছেন কেউ